বিজেপি আর তৃণমূল সরকারের সবচেয়ে বেশি অপরাধ, এরা গরিব মানুষদের রুটি রুজির ওপর আক্রমণ নামিয়েছে, পান্ডুয়ায় বললেন সিপিআইএম প্রার্থী। নির্বাচনের আগে আজ শেষ রবিবারের প্রচার। আজ সকাল থেকেই রবিবাসরীয় প্রচারে ব্যস্ত পান্ডুয়া বিধানসভার সিপিআইএম প্রার্থী আমজাদ হোসেনের। সেদিন সকালে পান্ডুয়া স্টেশন রোড, স্টেশন বাজার সহ পান্ডুয়া রেল স্টেশনের বিস্তীর্ণ এলাকায় এবং স্টেশন সংলগ্ন এলাকার বিভিন্ন বাজারে পায়ে হেঁটে প্রচার করেন পান্ডুয়া বিধানসভা বাম প্রার্থী। বিকেলে ইচপা মণ্ডল, পান্ডুয়া কোটালপুকুর সহ বিভিন্ন জায়গায় পথসভায় যোগদান আমজাদ। যেদিন রাত 8টা নাগাদ পান্ডুয়া কোটালপুকুর সংলগ্ন এলাকায় একটি পথসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি তীব্র আক্রমণ করেন রাজ্যের তৃণমূল সরকার এবং কেন্দ্রের বিজেপি সরকারের প্রতি। এদিন সবাই বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, কেন্দ্রের বিজেপি সরকার 12 বছর সরকার চালাচ্ছে এবং এ রাজ্যে তৃণমূল 15 বছর সরকার চালিয়েছে। এই দুই সরকারের সবথেকে বড় অপরাধ, তারা বাংলার গরিব, খেটে খাওয়া মেহনতি শ্রমিক, কৃষক, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত সমস্ত মানুষের রুটি রুজির ওপর আক্রমণ নামিয়ে এনেছে। পাশাপাশি কৃষিক্ষেত্রে বেহাল দশার কথাও বলেন তিনি তার বক্তব্যে। নিজস্ব সংবাদদাতা রিপোর্ট, আমার বাংলা নিউজ। দুটো দল মিলে এটা ছেলে রাখুন, মানুষের রুটি রুজি আছে আক্রান্ত। বিজেপি একটা চালাকি করছে। বিজেপি কি করছে? একবার সুযোগ দাও। আচ্ছা, বিজেপিকে সুযোগ দেওয়া হয়নি? পশ্চিমবাংলার মতো একটা রাজ্য, বিজেপিকে বহুবার সুযোগ দেওয়া হয়েছে। অনেক রাজ্যে সরকার চালাচ্ছে, আমাদের দেশের সরকারও চালাচ্ছে বিজেপি। ওদিকে অটল বিহারী বাজপেয়ী একবার 13 দিনের জন্য প্রধানমন্ত্রী হলো, একবার 13 মাসের জন্য প্রধানমন্ত্রী হলো, তারপর 5 বছর প্রধানমন্ত্রী হয়েছে। আবার এখন নরেন্দ্র মোদী বিজেপি পরপর 3 বার প্রধানমন্ত্রী হয়েছে, সরকার চালাচ্ছে আমাদের দেশে। অনেকবার তো সুযোগ পেয়েছে, সরকার চালাচ্ছে। 12 বছর ধরে আমাদের দেশে বিজেপি সরকার চলছে। আর আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেস 15 বছর ধরে সরকার চালাচ্ছে। এই দুটো সরকারের সবচেয়ে বড় অপরাধ, এরা সবচেয়ে বেশি আক্রমণ নামিয়ে এনেছে গোটা বাংলার গরিব, খেটে খাওয়া মজদুর, মেহনতি, শ্রমিক, কৃষক, খেত মজুর, গরিব মানুষ, নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত সব অংশের মানুষের রুটি রুজির উপরে এরা সবচেয়ে বেশি আক্রমণ নামিয়ে এনেছে। আমাদের দেশে বিজেপির 12 বছরের সরকার, আমাদের রাজ্যে তৃণমূলের 15 বছরের সরকার, আর প্রত্যেক দিন আমাদের দেশের কৃষকদের যন্ত্রণা বাড়ছে। কৃষক যা যা দিয়ে চাষ করবে সব উপকরণের দাম বাড়ছে, কৃষকের সারের দাম বাড়ছে, কৃষকের বীজের দাম বাড়ছে, কৃষকের কীটনাশকের দাম বাড়ছে, কৃষকের জল কর বাড়ছে, কৃষকের ট্রাক্টর খরচা বাড়ছে, সব বাড়ছে। কৃষকের ধান হোক, আলু হোক, তার ফসলের দামের বেলায় তারা পাচ্ছে না। আর দুটো সরকার চুপ করে চোখে ধুলি দিয়ে রেখেছে। বলুন,